আসসালামাইকুম। আরএল পাঠশালার অনলাইন ক্লাসে আবার স্বাগতম। আজকের ক্লাসের বিষয় আমরা H1, H2, H3, H4, H5, H6 এই যে H ট্যাগের ব্যবহার, এই ট্যাগের ব্যবহার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা HTML-এ যখন আমরা HTML বই পড়ি তখন H1, H2, H3, H4 প্রায় দেখা যায়। তো H1, H2, H3 এর ট্যাগের ব্যবহারটা কী বা এই ট্যাগটার কাজ কী সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো সেই সম্পর্কে আলোচনা করার আগে তোমরা আমাদের এই চ্যানেলটিকে একবারে যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে তোমরা ক্লিক করে দিবা যেন আমাদের তৈরি করা ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। এবং তো ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে এবার আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে এখন আমরা যে সফটওয়্যারের মধ্যে কাজ করি সেটা হচ্ছে নোটপ্যাড। এই নোটপ্যাড আসলে কোথায় পাবো? তো এর আগের ভিডিওগুলোতে আমি সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি করে আলোচনা করেছি। আজকেও সেই বিষয়টা সেভাবে আমি আলোচনা করব। এই নোটপ্যাড আসলে কোথায় পাবো? তোমরা ডেস্কটপ স্ক্রিনে দেখতে পাবা এই সর্বকর্নারে একটা স্টার্ট মেনু রয়েছে। সেই স্টার্ট মেনুতে তোমরা যাওয়ার পরে অল প্রোগ্রামসে ক্লিক করবা। অল প্রোগ্রামসে ক্লিক করার পর দেখবা যে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবা। এই অপশনগুলোর মধ্যে উইন্ডোজ অ্যাক্সেসরিজ নামক আরেকটা অপশন রয়েছে, সেই অ্যাক্সেসরিজে তোমরা ক্লিক করবা। অ্যাক্সেসরিজে ক্লিক করার পরে তোমরা এখানে নোটপ্যাড পেয়ে যাবা। এই নোটপ্যাড আমরা অন করে নিব। নোটপ্যাড অন করে নিলাম। অন করে নেওয়ার পর এখন আমরা কী করব, যে HTML-এর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার সম্পর্কে লিখব। প্রথমে কী থাকবে? ডক টাইপ। কী থাকবে? ডক টাইপ। এরপরে কি? HTML। এরপরে কি? হেড। এরপরে কি? টাইটেল। টাইটেলে আমরা কী দিব? আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামে লিখি। টাইটেল যেহেতু কন্টেইনার ট্যাগ, টাইটেলকে আমরা বন্ধ করে দিলাম। এরপর আমরা কী করব? হেড ট্যাগকে শেষ করে দিব, ক্লোজ করে দিব। এরপর আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে বডি। এরপর আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। H1 থেকে কি? H6 পর্যন্ত। আমরা H1 দিয়ে শুরু করি। H1 H6 হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, ঠিক আছে? বাংলাদেশ কান্ট্রি, সরি এখানে একটা স্পেস হবে, স্পেসটা দিয়ে দিই। এরপরে H1কে ক্লোজ করে দিব। হ্যাঁ, তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা H1 H2 এগুলো বারবার না লিখে বা গোটা লাইনটা বারবার না লিখে আমরা কী করব? এটাকে কপি করে নিই। কপি করে নিয়ে Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পরে Ctrl+V পেস্ট, আবার Ctrl+V পেস্ট, আবার Ctrl+V পেস্ট, আবার Ctrl+V পেস্ট, আবার Ctrl+V পেস্ট। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6। তো এখন আমরা শুধু নামগুলো চেঞ্জ করে দেব। 2 3 4 5 5 6। এটা পরেরটাও চেঞ্জ করে দিতে হবে। 2 3 4 5 6 দেওয়ার পরে আমাদের H1 থেকে H6 পর্যন্ত লেখা হয়ে গেছে। এখন আমরা কী করব? বডিকে ক্লোজ করে দিব। বডি ক্লোজ করে দেব। এরপর আমরা HTML ক্লোজ করে দেব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের মোটামুটি H1 থেকে H6 পর্যন্ত আমরা লিখে ফেলছি। এখন আমরা ফাইলটাকে সেভ করব। গত ক্লাসে যেভাবে ফাইল সেভ করতাম সেভাবেই সেভ করব। ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করব। ফাইলে যেয়ে সেভ এজে যাওয়ার পরে আমরা ডেস্কটপ আইকন ক্লিক করে নেব। আমরা তোমাদের ইচ্ছা, তোমরা যেখানে ইচ্ছা তোমরা সেভ করতে পারো। আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সেভ করলাম। এরপরে ফাইল নেম আসছে। ফাইল নেমে আমি একটা নাম দিব। মনে করো আমার নামে দিলাম আমি
দেওয়ার পরে এখানে অবশ্যই তোমাদেরকে .html লিখতে হবে, কারণ .htmlটা হচ্ছে এক্সটেনশন ফাইল। .htmlটা কি এক্সটেনশন ফাইল, অর্থাৎ .htmlটাকে বলা হয় এক্সটেনশন। অর্থাৎ আমি যে প্রোগ্রামটা HTML করলাম এটাই হচ্ছে তার প্রমাণ। এই .html দিয়ে অর্থাৎ ব্রাউজার বুঝতে পারবে যে এই ফাইলটা HTML করা হয়েছে। তো সেভ ক্লিক করবো, সেভ ক্লিক করার পরে দেখো আমরা সেভ হয়ে গেছে ফাইলটা। এখন আমরা কোথায় যাব? উইন্ডোজ স্ক্রিনে যাব। স্ক্রিনে দেখা যাচ্ছে আমি ফাইলটা লিমন নামে সেভ করেছিলাম, এখানে লিমন নামে একটা ক্রোমোর মতো ফোল্ডার হয়ে গেছে। এখন এটা রান করবো কীভাবে? এটা রান করার জন্য কী করবো? এটা ডান পাশে আমরা ক্লিক মাউসের রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করার পরে ওপেন উইথ নামে একটা ফাংশন রয়েছে, ওপেন উইথে ক্লিক করবো। ওপেন উইথে দেখো অনেকগুলো এখানে ব্রাউজার শো করবে, ফায়ারফক্স, গুগল ক্রোম, নোটপ্যাড, তোমাদের যেটা ইচ্ছা যেটা খুশি তোমরা রান করতে পারো। তো আমি গুগল ক্রোমেতে রান করে দেখি, গুগল ক্রোম রান করলাম, দেখি তারপর কী আসতেছে। এরপরে দেখো, তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এইখানে আমরা H1 থেকে H6 পর্যন্ত মোট আমরা 6টা ট্যাগ ব্যবহার করেছিলাম। দেখো মজার ঘটনা কি দেখো, আমরা যে হেডের জায়গায় যে টাইটেলের জায়গায় লিখেছিলাম RL পাঠশালা, দেখো RL পাঠশালা শো করছে। হ্যাঁ, এরপরে দেখো বোর্ডের ভিতরে আমরা কি লিখছিলাম? H1 থেকে H6 পর্যন্ত অনেকগুলো কোড আমরা লিখছিলাম, তাই না? এখন দেখো দেখো H1 হচ্ছে সবচেয়ে বড়, এই যে H1, অর্থাৎ ফ্রন্টটা তুমি কী সাইজের চাও, ফ্রন্টটার সাইজটাই ডিপেন্ড করে আসলে H1, H2, H3 দ্বারা ফ্রন্টটার সাইজটাকে ডিপেন্ড করে। এছাড়া আমরা ফ্রন্ট সাইজ দিয়েও ইচ্ছা মতো সাইজ বসায় নিতে পারি, কিন্তু তুমি যদি ডিরেক্ট H1 দিয়ে বসাতে চাও তাও পারো। দেখো H1 দিয়ে বোঝা যাচ্ছে যে বাংলাদেশি যে বিউটিফুল কান্ট্রি লেখাটা অনেক বড়, H2টা হচ্ছে H1-এর থেকে ছোটো, H3টা হচ্ছে H2-র থেকে আরও ছোটো, এবার H4টা হচ্ছে H3 থেকে আরও ছোটো, H5 হচ্ছে H4-এর থেকে আরও ছোটো, H6 হচ্ছে H5-এর থেকে আরও ছোটো। অর্থাৎ লেখার সাইজটাকে নির্ধারণ করার জন্য যে হেডার ফাইলগুলো আমরা ব্যবহার করবো, অর্থাৎ যে ট্যাগটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। তো আমরা যদি কোনো ফ্রন্ট সাইজকে নির্ধারণ না করে, আমরা যদি মনে করো বড় অক্ষর দরকার, আমরা ডাইরেক্ট H1 যদি প্রেস করি তাহলে মোটামুটি ডাইরেক্ট ওই মোটা অক্ষর চলে আসবে। আমরা যদি H2 প্রেস করি, H2 এর মতো সাইজ দরকার, তাহলে H2 এর মতো আমরা H2 প্রেস করলেই বা H2 ট্যাগ ব্যবহার করে আমরা লেখাটাকে ওই সাইজে মাপতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাইলা যে H1 থেকে H6 পর্যন্ত ট্যাগগুলার ব্যবহার কী এবং ট্যাগগুলার গুরুত্বপূর্ণ কী কী। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি তোমরা ক্লিক করে দিবা। এছাড়াও আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমরা সেই অনুযায়ী সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবী, সহপাঠী সবার মধ্যে ছড়িয়ে দিবা এবং তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই তোমরা ভুলবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো, দেখা হবে আগামী ক্লাসে আগামী কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ সবাই।